ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। 5 আগস্টের পট পরিবর্তনের পর এই প্রথম দিল্লির কোনো নীতি নির্ধারক ঢাকায় সফরে এলেন। সফরের শুরুতেই বেলা 11টার দিকে রাষ্ট্র অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সাথে বৈঠকে যোগ দেবেন তিনি। সেই বৈঠকে দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া, তার রাজনৈতিক বক্তব্য দেয়া বন্ধ করা, তিস্তার পানি বণ্টন, সীমান্ত হত্যা বন্ধ ও ভিসা কার্যক্রম স্বাভাবিক করার বিষয়ে জোর দেবে ঢাকা। এই বৈঠক শেষে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিক্রম মিশ্রি। এরপর আজই ঢাকা ছেড়ে যাবেন তিনি। ঢাকা ও দিল্লির উভয় পক্ষের আশা, এর মধ্য দিয়ে চলমান উত্তেজনা কমানোর পথ সহজ হতে পারে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। দর্শক, কিছুক্ষণের মধ্যেই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারত বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শুরু হবে। সেখানে রয়েছেন আমার সহকর্মী মাহফুজ মিশু। সরাসরি তার কাছ থেকে জেনে নেব, মিশু, কখন নাগাদ শুরু হতে পারে বৈঠক জানাবেন, এবং আলোচনায় কোন কোন বিষয়ে প্রাধান্য পেতে পারে? দুদেশের সম্পর্কে যে টানাপোড়েন চলছে, এই সফর সেটি খানিকটা স্বস্তি দিতে পারবে কিনা, কি মনে করছেন আপনি? ইশরাত, বৈঠকটি শুরু হওয়ার কথা সকাল 11টায়। 10:30 নাগাদ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতের যে ঢাকা সফররত পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এখানে আসবেন বলে আমরা ধারণা করছি। তিনি 8:20-এর দিকে ঢাকায় অবতরণ করেছেন। করার পরে হোটেল ইন্টারকন্টিনেন্টাল এখন অবস্থান করছেন এবং সেখানে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা সহ ভারতীয় দূতাবাসের যে কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে তিনি মত বিনিময় করছেন, অথবা চলমান সম্পর্কের বিভিন্ন ইস্যু নিয়ে হাইকমিশনের সঙ্গে তার যে একান্ত বৈঠক সেটা তিনি শেষ করেই এখানে আসবেন। এখানে তার সঙ্গে বাংলাদেশের যে বৈঠক, যেটি মূল বৈঠক, যেটাকে এফওসি বলা হয়, ফরেন অফিস কনসালটেশন, যেটি দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বোচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী বৈঠক, এবং এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে কিন্তু জাতিসংঘ অধিবেশন চলাকালে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন যখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে দেখা করেন তখন বলেছিলেন। সেই পরিপ্রেক্ষিতেই এটি আসলে হলো, এটি হতে যাচ্ছে। যেটি ইম্পর্টেন্ট বা যেটি এখন গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে 5 আগস্টের পরে 8 আগস্ট প্রফেসর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তারপরে বেশ কিছু ঘটনা ঘটেছে। সীমান্তে হত্যা হয়েছে একাধিক, সবশেষ গত শুক্রবারে আরেকজনকে হত্যা করা হয়েছে। এর পাশাপাশি বাংলাদেশ ভারত নানান টানাপোড়েন, সেই টানাপোড়েনে বাড়তি মাত্রা যোগ করেছে সংখ্যালঘু নিপীড়ন বা নির্যাতনের জন্য ভারতের যে অভিযোগ সেই প্রসঙ্গে, এবং সেই জায়গায় ভারতীয় গণমাধ্যমের ভূমিকা, এবং বিশেষ করে 5 আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গিয়ে ভারতে অর্থাৎ দিল্লিতে অবস্থান করছেন, সেটি নিয়েও দুই দেশের সরকারের মধ্যে কিন্তু একটা টানাপোড়েন তৈরি হয়েছে। এবং দিল্লিতে থাকা অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী লন্ডনে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে দুটি আলোচনা সভা বা জনসভা অংশ নিয়েছেন, সেগুলো নিয়েও ঢাকার একরকম অস্বস্তি রয়েছে। ফলে ঢাকার পক্ষ থেকে সেই বিষয়গুলো স্বভাবতই স্পষ্ট করে জানানো হবে যে এগুলো ঢাকা কিভাবে দেখছে, এবং বাংলাদেশের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার কার্যক্রম চলমান, যারা তাকে ফিরিয়ে আনার যে আইনি উদ্যোগের কথা বলেছে তাকে ফেরত চাইবে, তিস্তার পানি বণ্টন একটি বড় ইস্যু হবে নিঃসন্দেহে, এবং সীমান্তে হত্যা বন্ধেরও বাংলাদেশ দাবি জানাবে। অপরপক্ষে ভারতের পক্ষ থেকে সবচেয়ে বড় যে বিষয়টি থাকবে সেটি হচ্ছে যে বড় প্রতিবেশী হিসেবে সম্পর্কটাকে স্বাভাবিক করার একটা প্রক্রিয়া হয়তো শুরুর চেষ্টা করবে ভারত বাংলাদেশ দুপক্ষ মিলে। তার সঙ্গে ভিসা স্বাভাবিকীকরণ এবং বাংলাদেশের একটি মিশনে আগরতলায় যে হামলা হলো সেটির জন্য যারা দায়ী তাদের প্রকৃত বিচার করা, সেটির জন্য ভারত বিবৃতি দিয়েছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করা সহ এরকম বেশ কিছু দাবি দেওয়া রয়েছে। যেটি ভুলে গেলে চলবে না এরশাদ, সেটা হচ্ছে প্রতিবেশী যেহেতু বদলের সুযোগ নাই, ফলে সাম্যতা, মর্যাদা, পরস্পরকে সম্মান এবং বিশ্বাসের উপর ভিত্তি করে কিভাবে আগামীতেও পথ চলা যায় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এবং স্বাধীন সার্বভৌম ভারত, সেই বিষয় নিয়ে মূলত দুই দেশের পররাষ্ট্র সচিব কর্মকর্তারা কথা বলবেন। আর সরকারের যে চূড়ান্ত বার্তা সেটি ধারণা করছি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন কিংবা প্রফেসর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, তার সঙ্গে বৈঠকেও নিশ্চয়ই সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। ইশরাত, বেশ কিছু বিষয় নিয়ে, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ আলোচনা হবে। ধন্যবাদ আপনাকে, বিশু।